আমার মনে হচ্ছিল আমি আসলে দেশের বাইরে কোনো একটা শোরুমেই আসলে হয়তোবা ঢুকতে যাচ্ছি। খুবই সুন্দর করে সাজানো, খুবই গুছানো, একদম ক্যাটাগরি ওয়াইজ যে কোনটা কোন জায়গার, সো দ্যাট যারা আসবে এখানে কিনতে তারা আসলে বুঝবে যে আমি যদি ফুল স্লিভের চাই তাহলে কোন দিকে দেখবো, যদি গাউন চাই তাহলে কোন দিকে দেখবো, কিংবা একটু ক্যাজুয়াল ওয়্যার যদি চাই বা ভেকেশনে পরার মতো কোনো কিছু যদি চাই তাহলে কোন দিকে। খুবই গুছানো, খুবই পরিপাটি, এই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তাছাড়া যতটুকু এখন পর্যন্ত দেখেছি কোয়ালিটির দিক থেকে খুবই খুবই সুন্দর। এবং তাদের একটা ড্রেস পরে আমি ফটোশ্যুটও করেছিলাম আজকে থেকে আরও 2 মাস আগে মনে হয়, তাই না? তো কোয়ালিটির দিক থেকেও খুবই ভালো, কমফোর্টেবল। অ্যান্ড আই হোপ যে তারা খুব সুন্দরভাবে আসলে এগিয়ে যাবে। তারা খুবই ছোট, ইয়াং, নতুন উদ্যোক্তা আসলে বলা যায়। তো নতুন উদ্যোক্তাদেরকে আসলে সাপোর্ট করতে আমাদেরও ভালো লাগে। আই এম শিওর ওনারা আসলে খুব ট্যালেন্টেড, এবং যতই কম্পিটিশন হোক না কেন, যদি তাদের মধ্যে ওই অথেন্টিসিটি আর জেনুইন ট্যালেন্টটা থাকে তাহলে তারা নিজেদের মতো করে নিজের গতিতে আসলে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তাদেরকে অনেক অনেক শুভকামনা, আর সবসময় তাদের পাশে আমি আছি। আল্লাহ তালার কাছে এইটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন, আর তার পরিবার যাতে এই একটা শোকের মধ্যে দিয়ে এখন যাচ্ছে এই সময়টাতে, এটা যাতে কাটিয়ে তারা উঠতে পারেন। আল্লাহ তালা যাতে তাদেরকে শক্তি দেন। অনেক অনেক তার সাথে আমার দেখা করার বেশ কয়েকবারই সুযোগ হয়েছে, আর খুব হাসি খুশি থাকতেন, অনেক এনজয় করতেন, লাইফটাকে খুব অন্যভাবে অন্যরকম চোখে দেখতেন উনি। তো ডেফিনেটলি আমরা অনেক খুব কাছের, আপন এবং খুবই হাস্য উজ্জ্বল একজন মানুষকে আমরা হারিয়েছি। স্মৃতি আছে তার সাথে? আমার যেটা আমি বলেছিলাম, কয়েকটা শোতে আসলে তার সাথে আমার দেখা হয়েছে। সবসময় আমাকে এসে অনেক আদর করতো, এবং আমাকে বলতো তুমি একটু নাচ শিখো, তুমি এত প্র্যাকটিস করো না কেন। তো এই ধরনের কিছু আসলে কথা হয়েছিল। আর লাস্ট একটা শোতে তার পাশে বসার সৌভাগ্য হয়েছিল আমার, তো তখন কিছু গল্প হয়েছিল। এই তো আই ফিল ভেরি ভেরি স্যাড, এবং তার পরিবার যাতে আসলে এইসব থেকে। আমার মনে হয় আসলে যখন এই ধরনের একটা সিচুয়েশন ঘটে তখন তার প্রাইভেসি এরিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং যখন সময় এবং সুযোগ হবে তারাই আমাদেরকে ডাকবেন। আমার মনে হয় এই মুহূর্তে তারা যেটার মধ্যে দিয়ে যাচ্ছেন এটাকে রেসপেক্ট করা খুবই। অ্যাকচুয়ালি অন বিহাফ অফ ওসান লাইফস্টাইল এর ওনার আমি কথা বলছি আজকে। আমি ওসান লাইফস্টাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং বিগত 4 বছর যাবৎ আমি তাদের সাথে কানেক্টেড আছি। তো ওসান লাইফস্টাইলকে আমি সবসময় একটা কথা বলতে শুনি যে আমার কম্পিটিটর অ্যাকচুয়ালি কেউ না, আমার কম্পিটিশন আমার নিজের সাথে। যে আজকে আমি যে প্রোডাক্টটা লঞ্চ করছি, নেক্সট টাইম আমি যেন এর চেয়ে বেটার প্রোডাক্ট লঞ্চ করতে পারি, দ্যাটস মাই টার্গেট। সো ওদের এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে ওরা খুবই কোয়ালিটি মেনটেন করতে পছন্দ করে, এবং এতদিন পর্যন্ত গত 4 বছর যাবৎ আমরা শুধু ক্যাজুয়াল কালেকশন নিয়েই কাজ করেছি, আমি বিশেষ করে তাদের সাথে। তো আজকে আউটলেটে এসে খুবই ভালো লাগলো, আমরা দেখলাম যে এখানে ক্যাজুয়াল কালেকশনের পাশাপাশি সকল ধরনের এক্সক্লুসিভ ওয়্যার, একেবারে 1 পিস 2 পিস ডিজাইনার ওয়্যার অ্যান্ড গাউন পর্যন্ত একদম সকল ধরনের কালেকশন আউটলেটে শোকেস করা হয়েছে। এবং এটা এমন একটা জায়গা এখন তৈরি হয়েছে যে মানুষের শপিং কেন, ঘুরতে আসতেই ভালো লাগবে এই জায়গাটাতে। সো আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওসান লাইফস্টাইলে আরও একবার। এবং আমরা খুবই খুবই হ্যাপি আজকে আমাদের এত সুন্দর একটা দিনে মেহজাবিন আপুকে আমরা পাশে পেয়েছি। আর আপনারা যারা যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।